নমস্কার বন্ধুরা, শুভ সকাল। উত্তমাস ব্লগ অ্যান্ড কুক থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর আপনাদের কাছে আমি আশা রাখলাম শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে আমি আশা রাখতেছি আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে যাবে। আর আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে যায়, আপনারা যদি প্রত্যেক দিন এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আজকে দিনটা যেহেতু বন্ধের দিন, সবাই বাসায় আছে, তো ভাবলাম আজকে সকালটা সকাল থেকে শুরু করে সারাটা দিন সবাই মিলে খুব এনজয় করে কাটাবো। তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে। আইসা সবার জন্য কড়া করে একটু দুধ চা করে নিলাম, আর তার সাথে ব্রেড থাকবে। তো চাটা খাইবার পরে ওদের জন্য একটু ভাত রান্না করে নিব, অল্প ভর্তা বাজি কিছু করে নিব আর কি, কারণ ওরা তো ভাত খাবে, আমি না খালেও তো ওরা খাবে। তো চলেন আগে সকালে সবাই মিলে একটু চা খেয়ে নিই। এই যে দেখুন সবার জন্য চা নিয়ে নিলাম, আর মার চাটা দিয়ে আসছি মার রুমে। আর ওইখানে হচ্ছে আমাদের 4 জনের জন্য ওইটা নিয়ে নিব, নিয়ে সবাই মিলে আগে মজা করে চা খাবো, তারপর হচ্ছে আদার্স কাজকর্মগুলো করবো আর কি। তো চলেন আগে চাটা খাই, তারপর বাকি কথা হবে। শুভ সকাল বন্ধুরা। এই যে দেখুন সকালে খাওয়া দাওয়া করে মা এদিকে কাজে লাগিয়ে পড়ছে, আমি ভিডিওটা মাত্র এডিট করছি। আর মা এদিকে এই যে রুম ঝাড়ু দিতেছে, আজকে শুক্রবার তো ওই জন্য ওই যে রুম টুমগুলো করতেছে। এই যে দেখেন ফ্রিজের উপরটা কেন যে এরকম হইলো বুঝলাম না, পানিও নেওয়া তো পড়ছে না। তো মা এদিকে এই যে ঘরে আলি দুনাগুলো ঝাড়ছে, আমি ভিডিওটা মাত্র এডিট করছি। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খাইছে। এই যে ফ্রিজ দেখেন, ফ্রিজের উপরটা কেন যে এরকম বুঝলাম না। এই যে এই জায়গাটা পানি পানির মতো জানি হয়ে গেছে। তো এখানে আপাতত একটা দেখি উন্না টুন্না কিছু বিছিয়ে রাখবো আর কি, তারপরে একটা ওইটার জন্য একটা কভার বানাবো আমি নিচে মেশিন দিয়ে। তো মা এদিকে ঝুল টুলগুলো ঝাড়তেছে, আলিদুনাগুলো, আর আমি এদিকে রান্না বান্নার জন্য প্রসেসগুলো করে নিব। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবগুলো শুরু করে দিব। একটু আজকে লেট হয়ে গেছে, কারণ হচ্ছে ভিডিও তো রাত্রে এডিট করি নাই, সকালে ভিডিও এডিট করে এখন এখনও আপলোড হইতেছে আর কি, পাবলিক করি নাই। তো ওই সুযোগে আইসা থেকে মা এদিকে ঘর ওই যে আলিদুনাগুলো ঝাড়তেছে, আর এই যে ফ্রিজের উপরটা মুছতেছে। আপাতত একটা টুকরা দেওয়া হয়েছে কাপড়ের, তো পরে সময় মতো কাপড় আই না এটার জন্য একটা কভার তৈরি করব। তো এখন থাক, না বক্সটা তো আর লাগতো না, খালি ফুলটা রেখে দেওয়া হয়, এটা খালি রেখে দাও যারা দিয়া। আর ওরা 2 বোন গেছে খেলতে বাহিরে, ওর বাবু আছে অবশ্যই এখানে, ওরা খেলতে গেছে। মা আছে বিদায় দেখেন কত ধরনের সুযোগ সুবিধা পাইতাছি। কোনো কাজে এখন বলতে গেলে মা আমাকে করতে দেয় না, নিজেই সব করে ফেলে। যতই না করি না কেন মাই করে। আমি একদিকে একটা কাজ করতেছি, তারপর অন্যদিকে গিয়ে দেখি যে মা আরেকটা কাজ করে ফেলতেছে। তো মা ওইদিকে আলিদুনা যা ছিল সব কিছু ঝেড়ে নিছে, তারপর আমি প্রত্যেকটা রুম সুন্দর করে ঝেড়ে নিলাম, রুম টুম ঝাড়ু দিয়ে চলে আসলাম এদিকে দুপুরে রান্নাবান্না বসাবো। আর আজকে রান্নাবান্নাটা একটু লেট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমার রান্নাঘরে বেসিন ট্যাপটা অনেক দিন ধরেই সমস্যা করতেছে। তো আজকে মেকানিক আসছে এখন, তো এখন হয়তো দুপুরে আজান দিয়ে দিবে আর কি। তো সেই জন্য আমি কোনো কিছুই করতে পারতেছি না। তো এই রুমে কী করছি, শাকসবজিটি এই রুমে নিয়ে আসছি। তো ভাবলাম ওই রুমে বসে বসে আমি শাকসবজিগুলো কেটে নিই, তারপর হচ্ছে উনি গেলে পরে তারপর রান্নাবান্না বসাবো।
তো একবার ওই রুমে বসে শাকসবজি কেটে নিলাম, তারপর ওই রুমে শিল্পাটা নিয়ে আসলাম, যে বসে থেকে তো আর লাভ নেই, যেহেতু বসেই রয়েছি। আগে বাটাবাটিগুলো কাটাকাটিগুলো করে নিই, তারপর উনি গেলে দুপুরে রান্নাটা বসিয়ে দেবো। তো এদিকে তো যেহেতু আজকে আমি মাংস রান্না করব, সেই জন্য আদা রসুন পেঁয়াজ সব কিছু আগে আমি শিলপাটা বেটে নিচ্ছি। আর আমি সব কিছু আসলে শিলপাটা বেটে বেটা খাইতেই পছন্দ করি বেশি। তো এগুলো বেটে নিয়ে তারপর জিরা দারচিনিও বেটে নিব, তরকারিতে যে পরিমাণ লাগবে সেই পরিমাণ জিরা দারচিনিও বেটে নিব। তো এই তো এক এক করে সবগুলো বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপর মাংসটা হাতে মেরিনেট করে রাখবো, তারপর কিছুক্ষণ পরে রান্না বান্না বসিয়ে দিচ্ছি। এখানে মাংসটা আগে মেরিনেট করে রাখছিলাম, দেখেন কত সুন্দর তেল বেশি উঠছে। এই যে তো ভাত হয়ে গেছে, এবার এই তো মাংসের ঝোলটা এদিকে বসিয়ে দেবো আর করলা ভাজি বসিয়ে দেবো। তো বন্ধুরা এই যে দেখেন আমি 2 চুলায় বসিয়ে দিছি, ভাত তো হয়েই গেছে দেখলেনই। আর এখন এই তো এক চুলায় করলা ভাজি বসাইছি আর এক চুলায় মাংসের ঝোল বসাইছি। তারপর থাকবে শুধু মার জন্য একটু মাছের দিয়ে ঝোল। মাংস টাংস কষাইয়া এই যে দেখেন ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটুক, ঝোল ফুটতে ফুটতে আমি মাছের তরকারির যে সবজিগুলো সেগুলো রেডি করে নিব। দেখেন ঝোলটা কি সুন্দর হয়েছে না দেখতে, একদম লাল লাল। এই তো দেখেন তরকারি কত সুন্দর কালারটা হয়েছে, দেখছেনই, দেখতেই লোভ লেগে গেল তাই না? দেখতে এতটা পরিমাণে লোভনীয় হয়েছিল, খাইতেও বেশ ভালো লাগছিল। কারণ যেহেতু অনেকদিন পরে দেশি মুরগি খাইলাম, এখানে তো দেশি মুরগি পাওয়াই যায় না। আর একটা দেশি মুরগি যদি পাওয়া যায়, মুরগির যে পরিমাণে দামের চেয়ে বেশি পরিমাণে খাজনা দিতে হয়। একটা মুরগি 300 টাকা দা কিনলে 150 টাকা খাজনায় দিতে হয়। তো সেই জন্য আসলে এখানে দেশি মুরগি কেনা হয় না আর কি। তো আজকে অনেক দিন পরে নিয়ে আসলো, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। আর আজকে আমি বসে বসে বয়াজবার দিতেছি। বয়াজবারটা মনে হয় একটু সমস্যা হইতে পারে, কারণ হচ্ছে বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো যার কারণে আলাদা একটা নয়েজ আসতে পারে। তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দেখে তারপর আমার ভিডিওগুলো দেখবেন। এখন বাজে 3:30, এই তো আমি খাইতে বসবো। একবারে ভাত নিয়ে নিলাম, আর এখানে আছে হচ্ছে করলা ভাজি, এখানে লেবু শসা, আর তার সাথে যে মাংস নিলাম। মুখি দিয়ে মাছের তরকারি রান্না করছিলাম, সেটা নিলাম না, মার জন্য আর কি সেটা। তো চলেন খাই। আর আসলে আমার কাছে কোনো মাইক্রোফোনও নাই যে মাইক্রোফোন দিয়ে আমি কথা বললে হয়তো একটু নয়েজটা কম আসবে। তো কি করব, যেভাবে আছি সেভাবেই চলছে আর কি। কারণ হচ্ছে আপনি দেখবেন, আপনি এক জায়গা থেকে যদি কিছু পরিমাণে অর্থ ইনকাম করতে পারেন, সেই জায়গায় কিন্তু ইনভেস্ট করতেও ভালো লাগে। আর আমি প্রায় 2-3 বছর ধরে এই তো ইউটিউবে আছি, কোনো কিছু করতে পারতেছি না, যার কারণে আসলে ইনভেস্ট করতেও মন চায় না। আর আমি এখান থেকে কোনো কিছুই দেখাইতে পারতেছি না। আমার হাজব্যান্ডকে কোন হিসাবে বলবো যে আমাকে মাইক্রোফোন কোনে দেও এই সেই। তো যাই হোক, সেসব কথা না হয় না এই বলি। তো এই তো দেখেন খাইতে বসে গেলাম। তো মা নিচে বসছে, আমি উপরে বসছি, আর ওদের খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে। আর বিশ্বাস করবেন না, আজকে তরকারিটা এত পরিমাণে টেস্ট হয়েছিল, দেখতে যে পরিমাণে না স্বাদ হয়েছিল তার থেকে খাইতে আরও বেশি পরিমাণে টেস্ট হয়েছিল, প্রচণ্ড ভালো লাগছে। আর আজকে আমার 2 মেয়ে থেকে 1 মেয়েও লেগ পিস খায় নাই। তো লেগ পিস 2টা আমি আর সৃষ্টিবাবু খাইলাম, ওরা খাইলো অন্য মাংস। আর ওরা আসলে দেশি মুরগিটা বেশি একটা পছন্দ করে না, ব্রয়লারটা বেশি পছন্দ করে, কারণ দেশি মুরগি যেহেতু একটু শক্ত হয়। তো আসলে দেশি মুরগি রান্না করলে ওরা তেমন একটা খাইতেই চায় না। তো সেই জন্য দেশি মুরগি কিন্তু সেই কারণে আরও একটু কম কেনা হয় আর কি আমাদের বাসায়, ওরা ব্রয়লারটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, চলেন খাওয়া দাওয়া করে তারপর অন্যান্য দেখি কি করা যায়। তো এই তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, চলেন কোথাও ঘুরে আসি। এটা বাসায় আছে, এটা বাসায় আছে, গাড়ি কি ঘুরানি লাগবো নাকি তা এই রুড়ে।
সৃষ্টি, রাত্রি, মা ওরা তিনজনে ঘুমেছিল, আমরা দুইজন একটু বের হয়েছিলাম। আস্তে আস্তেই তো মোটামুটি সন্ধ্যা লেগেই গেল। তো এখন আর খুশির খবরটা নাই দেই, তো একটা খুশির জন্য বাইরে গেছিলাম। তো সময় আসুক অবশ্যই আপনাদের খুশির খবরটা দিব। তো আমি তো ভীষণ পরিমাণে খুশি, সেই জন্যই যে আসার সময় মিষ্টি নিয়ে আসলাম। দেখেন মিষ্টিগুলো দেখতে কত লোভনীয়। তো আজকের মতো চলেন ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।